আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। রাজনৈতিক স্থিতিশীলতা আনতে তারেক রহমান ভূমিকা রাখতে পারেন। এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, যাকে আমরা জিএম কাদের হিসেবে বেশি চিনি। প্রিয় দর্শক, এর কারণটি হচ্ছে তিনি তার বিষয়ে সুনাম করার কারণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা জানেন 5ই আগস্ট পরবর্তী সময়ে কিছুদিন আগ পর্যন্ত গণ অধিকার পরিষদ, জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো জাতীয় পার্টি সহ শেখ হাসিনা সরকারের সময় যে 14 দলীয় জোট বলা হতো আওয়ামী লীগকে, সেই 14 দল এবং তার পাশাপাশি জাতীয় পার্টি সহ সবাইকে নিষিদ্ধের একটি দাবি তোলে। তার পাশাপাশি আপনারা জানেন জাতীয় পার্টির বিভিন্ন কার্যালয়ে হামলা করা হয়েছে। সেই হামলা করতে গিয়ে বিভিন্ন ধরনের এর কারণে আপনারা জানেন ভিপি নূর, গণ অধিকার পরিষদের ভিপি নূর একসময় আহত হয়েছিলেন। তিনি প্রায় 1 থেকে 1.5 মাস রাজনীতি থেকে অবসর নিয়ে তিনি সিঙ্গাপুর পর্যন্ত সরকারি অর্থায়নে চিকিৎসা করে তিনি সুস্থ হয়ে এসেছেন। প্রিয় দর্শক, এরপরেও আমরা দেখতে পেয়েছি এই জাতীয় পার্টি এবং 14 দল নিষিদ্ধের জন্য এখনো পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জামাত ইসলামী সহ 8টি দল পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি নিষিদ্ধ এবং তার পাশাপাশি 14 দল নিষিদ্ধের দাবি নিয়ে রাজপথে রয়েছে। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি নির্বাচনের তফসিল ঘোষণার পর এ বিষয় নিয়ে আর কোনো আলোচনা ওঠেনি। যখন রাজপথে আন্দোলন করছে জামাত ইসলামী সহ গণ অধিকার পরিষদ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে, ঠিক সেই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এ ধরনের সিদ্ধান্ত হবে আত্মঘাতী। এর কারণ, যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেটি ভালো কথা, ফেসিস্ট হিসেবে তাদের যুক্তি, বিএনপির যুক্তি। যদি জাতীয় পার্টি সহ আরও 14 দলকে নিষিদ্ধ করা হয়, নির্বাচন কমিশনের নিবন্ধনকৃত রাজনৈতিক দল 15টি রাজনৈতিক দল, মোট বাংলাদেশের সর্বশেষ নিবন্ধনপ্রাপ্ত দলের মধ্যে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দল 55টির মধ্যে থেকে যদি 16টির মতো বন্ধ হয়ে যায়, তার পাশাপাশি আপনারা জানেন বিভিন্ন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে বিভিন্ন সংস্কার হয়েছে এবং তার পাশাপাশি বিভিন্ন যেই প্রোগ্রামগুলি অ্যাটেন্ড হয়েছে, সেই প্রোগ্রামগুলিতে এমনকি নির্বাচন কমিশনের যেই নিয়মিত বৈঠক, সেই বৈঠকগুলিতেও জাতীয় পার্টি সহ 14 দলকে ডাকা হয়নি। অনেকেই ভেবেই নিয়েছিলেন যে জাতীয় পার্টি হয়তো নির্বাচন করতে পারবেন না, কিন্তু শেষ পর্যন্ত বিএনপির একটি দায়িত্বশীল সিদ্ধান্ত বলেন, গণতান্ত্রিক আচরণ বলেন, শেষ পর্যন্ত বিএনপি মানাতে বাধ্য হয়েছে যে সরকারকে, যে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে। আমরা দেখতে পেয়েছি নির্বাচনের আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ডক্টর শফিকুল আলম তিনিও বলেছেন জাতীয় পার্টির নির্বাচনে কোনো বাধা নেই, তারা নির্বাচন করবেন কি করবেন না সেটি তাদের ব্যক্তিগত বিষয় বলে জানিয়েছেন। তো এবার তারেক রহমানকে নিয়ে তিনি এ ধরনের কথা বললেন কেন, সেটি নিয়ে আপনাদের সামনে একটু তুলে ধরছি। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনার ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তার দল বড় ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির জাপার চেয়ারম্যান জিএম কাদের। আজ রোববার রাত 7:45টার দিকে রংপুর সফরে এসে নগরের সেনপাড়ায় নিজ বাসভবনের সাংবাদিকদের তিনি এইসব মন্তব্য করেন। জিএম কাদের বলেন, ওনাকে তারেক রহমান যেভাবে যে প্রক্রিয়ায় রাজনীতি থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এটা আমরা কোনো সমর্থন করিনি। এখন উনি আবার রাজনীতিতে পুনরায় যোগদান করেছেন। তিনি বয়সে অপেক্ষাকৃত তরুণ। এখন বাংলাদেশের জন্য যে চ্যালেঞ্জ, ওনার দলের সবচেয়ে ভূমিকা রাখার সুযোগ এসেছে।
দেশে এখন রাজনৈতিকভাবে সহাবস্থান সবচেয়ে দরকার উল্লেখ করে জিএম কাদের বলেন, হিংসা মারামারি কাটাকাটি করব না, সবাই ঐক্যবদ্ধভাবে দেশের জন্য দাঁড়াবো। উনি তারেক রহমান ওনার প্রথম বক্তব্যে এটা বলেছেন। এটা আমি পছন্দ করেছি। আমি মনে করি কিংবা আমরা মনে করি বাংলাদেশে এখন যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, রাজনৈতিক স্থিরতা, যার কারণে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বাড়ছে। এটা আমরা মনে করি রাজনৈতিক স্থিতিশীলতা আনতে ওনার নেতৃত্বে ওনার দল একটা বড় ভূমিকা রাখবে। দেশের সত্যিকার অর্থে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি আনতে হলে যেসব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, নির্বাচনের পরিবেশ নিয়ে আমাদের প্রতিক্রিয়া হলো অন্তত একটা খারাপ অবস্থা আমরা লক্ষ্য করেছি। আমাদের দেশে অনেক নির্বাচন খারাপ হয়েছে। এখন এই নির্বাচনটা আমাদের আশঙ্কা খারাপ হবে, তবে আগের যেগুলো হয়েছে তার চেয়ে খারাপ হবে নাকি সমকক্ষ হবে, এটি এখন সময় সামনের দিকে দেখার বিষয়। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।